কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। মুক্তিগুলো ফতুয়া দিয়ে কবরের মধ্যে লাশটা দাফন করে দাও সাপের ভেতরে। চতুর্দিক থেকে মানুষের বড় টেনশনে পড়ে গেল, সাপের মধ্যে লাশটাকে কেমন করে দাফন করে দেবে। এইগুলো যারা ধনুদের আমাদের নিয়ম হলো, কোন লাশ যখন কবরের মধ্যে নামানোর দরকার হয়, দুইজন মানুষ আস্তে করে কবরের মধ্যে ঢোকে, তারপরে লাশটা কবরের মধ্যে নামানো। কিন্তু কবরের মধ্যে ৯৯টা সাপ এসেছে, এই মানুষটাকে কেমন করে সাপের মধ্যে দাফন করে দেবে। দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করার পরে বিশাল লম্বা একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার মধ্যে লাশটা সুন্দর করে বেসাইয়া অনেক দূর থেকে ঠেলে ওই লাশটাকে যখন সাপের মধ্যে ফেলে দিল, লাশটাকে সাপের মধ্যে ফেলে দেওয়ার পর অনেক দূর থেকে মাটি ফিকাইয়া ঢালাইয়া কবরটা যখন মাটিতে পূর্ণ করে দিয়ে শেষ করে দেওয়া হলো, মানুষেরা কবর ছেড়ে চলে যাবে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা যায় ওই কবরের কাছে একটা বৃদ্ধ মানুষ দেখা যায়, হাউমাউ করে কান্না করে। চতুর্দিকে মানুষেরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, চাচা আপনি কবরের কাছে কেন কান্না করেন জানতে চায়। চাচা ডাকতে বলে, মানুষেরা রে, আমার কান্না করার কারণ হলো কিছুক্ষণ আগে যেই মেয়েটিকে তোমরা সাপের মধ্যে দাফন করে দিলে রে, আমি বললাম ওই মেয়েটার হতভাগা বাবা। সামনে দেখলাম আমার মেয়েটিকে কবরের মধ্যে দাফন করা হলো, তাও ৯৯টা সাপের মধ্যে মেয়েটিকে দাফন করলেন। আমি বাবা বেঁচে থাকলাম, আমার সন্তানটা জমিনের মধ্য থেকে বিদায় চলে গেল। আর সেইটা বড় দুঃখের বিষয় একটাও হতে পারে না। এই দুঃখের মুসলমান চিৎকার করে বলেন তো, বাবা বেঁচে থাকে সন্তান জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, মা বেঁচে থাকে সন্তান বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে থাকে নাতি বিদায় নিয়ে চলে যায়, বড় ভাই বেঁচে থাকে ছোট ভাই কবরের মধ্যে চলে যায়। এমন ঘটনা আমাদের জমিনের মধ্যে ঘটে কি ঘটে না? তার মানে বোঝা গেল এই দুনিয়ার ভেতরে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। আর অন্ধকার কবরের মধ্যে চলে যাবে রে ধনুকের মুসলমান, আপনি অন্ধকার কবরের মধ্যে চলে যাবেন, আমিও চলে যাব। আপনি এই যে শীতের কাপড় গুলো পরে আছেন, আপনি যদি আজকেই মারা যান, এই কবরের মধ্যে শীতের কাপড় গুলো কিন্তু আপনার কবরে দেওয়া হবে না। আপনি ঘরের মধ্যে ল্যাপ কম্বল পুরি দিয়ে থাকেন, খাটের উপরে তোষক পেরে থাকেন, ওই ল্যাপ কম্বল খাটের তোষক কিন্তু কবরের মধ্যে যাবে না। মাত্র ৩টে সাদা কাপড় পরায় কবরের মধ্যে আপনাকে দেওয়া লাগবে। এই আজকে যে গোরস্থানের উদ্যোগে মাহফিল, এই গোরস্থানের মধ্যে কত মাইয়াতকে আমরা সাহিত্য করে রেখেছি। আপনাদের কারো বা বাবা ঘুমাই, কারো বা মা ঘুমাই, কারো বা ছেলে ঘুমাই, দাদা দাদি ঘুমাই, আমরাও একদিন ঘুমায়া চলে যাব ওই কবরের ভেতরে। এই দুনিয়ার কোন নেতা নেত্রী দেখবে না, এই দুনিয়ার কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর দেখবে ফাতেমা সেদিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হযরত আলীর কাছে ডাকতে বলে, আলী আমি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। হযরত আলী এই কথা শোনার পর আস্তে করে আবু যরের পাড়ের দরজায় চলে গেলেন। বিষাক্ত সাপ সবল তুললে যে এইরকম ফোঁস ফোঁস শব্দ হয়, ওই রকম ফোপাই কান্না শুরু করলেন। আবু যর ডাকতে বলে, আলী রে, সে বলে কতদিন তোমাকে জিহাদের ময়দানে দেখিয়েছি, এইরকম তো হাওয়া করে কান্না করতে দেখি না। আলী ডাকতে বলে, আবু যর আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হুসাইন তার মাকে হারাবি। সবসময় পাগলের মতো না বলে ডাক দেয়। হযরত আবু বকর সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, হাসান হোসেন যতদিন ছোট থাকে নবীকে নবী হিসেবে না চিনে না বলে ডাক দেয়, ততদিন পর্যন্ত হাসান হোসেনকে তোমরা নবী রওজাতে দেখাই দিও না। তার কারণ হাসান হোসেন যখন নবী রওজায় গিয়ে একবার না বলে ডাক দেবে, তখন আর আমাদের নবী রওজার ভেতরে আর ঘুমাতে পারবে না। মাদিনায় সবাই ইসলামের পতাকা ওড়া
শুয়ে আসেন সোনার মাদি। ফাতেমার জন্য তুমি একটা ছোট্ট করে কবর খনন করো। এই কথা শোনার পরে আবু তার হাতের মধ্যে একটা কোদাল নেওয়ার পরে বাড়ি থেকে রওনা করলেন। আমার পরে যেতে 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 জান্নাতুল বাকির মধ্যে চলে গেছে। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নাতুল বাকির দরজার মধ্যে লক্ষ্য করে দেখতে পারে পূর্ব কোণার ভেতরে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে রে। যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নেই, বিনা তারে বিনা সুইচে আল্লাহটা সবুজ রঙের বাতি কবরের ওপরে জ্বালাইয়া রেখেছে। লিল্লাহি তাকবীর। লক্ষ্য করে দেখলেন